এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। মোবাইলের মাধ্যমে ভাইরাস হয়ে যাওয়ার কারণে আজকে কি হয়েছে, স্ত্রীকে আর পছন্দ করে না, স্ত্রীকে আর পছন্দ করে না, তো পছন্দ করে না তো করে না, তো বলছে আমি ওর ভাত খাবো না। ভাত খাবি না মানে কেন ভাত খাবি না? স্বামী বিদেশে আছে, 6 মাস ধরে পড়ে আছে, আর ভাসুর বাড়িতে, দেওর ভাসুর বাড়িতে, তো দেওর দেখতে সুন্দর, সকালে ঠুকে রুটি ঠুকে ঠুকে খাই, ভাবি তোমাকে দেখলি হাকে ভাবনা লাগে, রুটি ঠুকছে আর খেছে, আর এমন করতে 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 ওর সঙ্গে যখন বলছে জিলিপি আনবো, ভাবি হ্যাঁ নিয়ে এসো, উমুক নিয়ে আসবো, ভাবি নিয়ে এসো, ওই যে বিদেশে চলে গেছে আর একে রেখে দিয়েছে, ওর সঙ্গে যখন সম্পর্ক লিঙ্ক হয়ে গেছে, তখন আর লিঙ্ক হয়ে যাওয়ার পর এবার সকালে উঠে চা নিয়ে বসে আর পাউরুটি নিয়ে বসে, পাউরুটি ডুবে চার মুখে ভরছে, শ্বশুরকে কইছে আমি আর ভাত খাবো না, তোমার বড় বেটার ভাত খাবো না। কার খাবি? বলছে দেওরের ভাত খাবে ছোটটার। মারবো তো দিব, আমার জুতা উঠে বলতাম, তো সাহস পালি কেমন জি চল উঠাবে মানে,
তোমার ওটা বেটা এটা বেটা লয়, ওটাও বেটা এটাও বেটা, ওটাকে ভাল লাগে না এটাকে ভাল লাগছে এটাকে বিয়ে করবো। কি কইছেন কহেন? পরিস্থিতি হয়েছে এরকম কেন? অথচ বলছে যে দেওয়ার ভাষা হচ্ছে মত, পালা এখান থেকে পালাও। হাদিসের ভালো দরকার যেটা মত ধরলেই বা একদম মরতে হবে। অথচ আমাদের হয়ে গেছে কি হয়েছে? আজকালকার জেনা যদি ধরা পড়ে, জেনা এত খাতারনাক, ওর বাঁচার কোনো পথ নাই। বিশ্বনবী বলছেন যে বিয়ে করার পর যদি ও জেনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী জমা হয়ে যায়, তাহলে তাকে রজম করে দাও। আর বিয়ের আগে যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো? 100 বেত্রাঘাত লাগো, 100 লাঠি মারো। তা আমাদের এদিকে বিচার কেমন হচ্ছে? 3 ধরনের বিচার হয়। এখন আস্তে আস্তে একটা টিকে আছে, বাকিটা বিলুপ্ত। প্রথমটা কি? আপনাদের এইদিকে হয় কি জানি না, আগে হয়েছে আমাদের বন্ধ হয়েছে, তবে হচ্ছে মনে হয় ঝাড়খণ্ডের দিকে। কেমন জানেন? মেয়ে ধরা পড়েছে, মেয়ে যখন ধরা পড়েছে তো মেয়ে ধরা ছেলে পড়েছে, তখন যদি ছেলেটা যদি ভালো হয়, মানে মাস্তানের বেটা হয়, তো ও সর্দার মোড়ল বলে দিচ্ছে যে এক কাজ কর, তোর বেটাকে বিদেশে পাঠিয়ে দে, ঝামেলা মিটে যাবে। দেখে নিছি বাকিটা কি করলে? বেটির বাপ যখন দিয়েছে, হাজি আমার বেটির সাথে যে এরকম করে দিলে, আকাম করে দিলে, তো বিচার ফাইসলা করে ঢাকা। বেটির ইজ্জত গেছে, কোথায় পারাবি? রাস্তা রাস্তা লোক থাক, যা হয়েছে জমা রেখে দে। এ গেল, জমা রেখে দিলে। আর একটা কি হয়? আর একটা কি হয়? যখন দেখছে যে এর যে টাকা বেশি ভালো আছে, ছেলে বাপের মেয়ের বাপের, তো কেউ একটা টাকা আদায় করতে হবে। আর মোরল সর্দারের এত বড় জিভা, যদি টাকা না পায় তো বিচার করবে না, টাকা গুনবে যে আমি এতটি পাবো, তারপরে বসবো বিচার। কি ভাবছেন আপনি? রাত 12টার সময় আপনার তোহাল মারতে যাবে, ওই টাকা নিবে, ওই কি নিবে দিয়ে বলবে বিচারে বসবে, মেয়েটাও থাকবে ছেলেটাও থাকবে। এত বিচার দেখেন, দুনিয়ার বিচার আর হাদিসের বিচার নেই। বিচার কি করছে এখন? 2-4 ভাবে কাম করে দেখেন, ঘুরতে 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 4-5টা লোক বসে আছে আর হার লোক আছে, দিয়ে বলছেন হ্যাঁ শুরু করো। কি? তো বলছে যে এই সাত্তারের বেটা, আব্দুল সাত্তারের বেটা বলছে, আব্দুল সাত্তারের বেটা যে গেল, মেয়েটা যে গেল, পাটের ভুঁইয়াকে নিয়ে চলে গেল, ভুট্টার ভুঁইয়াকে নিয়ে চলে গেল, তো এই ছোড়া মানা করতে পারলো না। যাই বেটির ওখানে গেলি কেন তুই? তো তুই মানা করতে পারছিস না, তুই ফের ঢুক দিয়ে আর ঢুকিয়ে ওকে। তো তখন আরেক বলে ঠিক বলে ইতরে ভাই, সালা ঠিকই ভুল করে, সালাকে দে দুটো টাটার বাড়ি। যেমন দিয়েছে সালা দে করতে করতে বলছে সালাকে ফাইন কর। কত তুই ফাইন করবি? বলছে 80 লাখ টাকা ফাইন কর। কত লাখ? 80 লাখ। 80 লাখ টাকা ফাইন কর। কেন লাখ ফোন করবে? তো মেয়েটার ইজ্জত গেছে, মেয়েটার ইজ্জত গেছে আর ছেলেটার ইজ্জত যায়নি। তুই একজনকে 80 লাখ টাকা ফাইন করে দিলি, মেয়েটা তো জানি। ও ছোড়া যদি একদিন বিয়ে লাগে আর যদি বলে বহুদে জামাই দেখতে এসা, আর কেউ যদি ফুসুক ফুসুক করে দেয় যে আব্দুল সাত্তারের বেটা, তো 2বার ধরা পড়েছে, তো পালা এখান থেকে বিয়ে দিব না, 2বার ধরা পড়েছে। ওর তো চুলকানি লাগলো, কালি লাগলো কি লাগলো না? লাগলো। কিন্তু একজনকে আসামিটা সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি? যে দুজন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিঠো। পিটলে লাভ কি হবে? ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি করে, যদি সরকার এটা করে, অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে। কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ? সহজ হবে না যদি আইন থাকতো। দুজনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, দুজনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে এই তোরা ধরা পড়েছিস, তো এই ছোড়াকে মার কত? 100 লাঠি। যখন বাদাম বাদাম করে 100 লাঠি ফাটাম ফাটাম করে পড়বে, সুয়েটার গায়ে দিয়ে লয়, অন্য জায়গার পক্ষে সুয়েটার পরিয়ে দিছে, মানে শাশুড়ি শিখিয়ে দিছে যে হ্যাঁ জি যাবে সুয়েটার পরে দাও, মারবে তো মারবে, খালি একটু ওকে মাকে করে উঠবে, হলো কমিয়ে দিবে ওরা। এরকম হচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে ওকে দাঁড় করাও, 100 লাঠি মারো। যখন তুমি মারবে দুনিয়ার লোক দেখবে, আর একটা বন্ধু কবে খবিবে দেখ শালাকে কেন করে পিটছে, তোর যদি মোবাইলে নাম্বার থাকে তো ডিলিট কর, শালা ধরা পড়লি কুত্তা পিটা করে মারবে তোকে, তখন কি করবি তুই? যখন দেখবে তখন ঠিকই তো ব্লক করে দে, ওই ভ্যানের গাড়ির পিছনে যাবো না, ওই মেয়েটা ভ্যান গাড়ি চালায় মানে বসে থাকে, দরকার নাম্বার ডিলিট করে দে, হলো। একটা মেয়ে যখন দেখবে ওই মেয়েটাও বলবে যে রহিমা ছেড়ে দে, তোর বন্ধু থাকে তো ছেড়ে দে, না হলে তোর তেরেম করে পিটবে, আর লোক দেখবে তখন ঠিক ও ছেড়ে দেবে।
এইটা যদি করে আর সরকার যদি এটা বাস্তবায়ন করে যে যারা সেলিকার সাথে জেনা ব্যভিচার করেছে, সেলিকার সঙ্গে জেনা ব্যভিচার করেছে, ওদেরকে রজম করে দাও, ওর বিকল্প এখানে পৃথিবী বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আজকে কি হয়েছে, সেলিকার সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। শাস্ত্রী বলছে যা জালসা শুনতে, জালসা শুনতে গেছে কি করতে গেছে তদন্ত করে দেখেন। আজকে জেনা ব্যভিচার 3 দিন এমন ভাবে বেড়েছে, এমন ভাবে বেড়েছে। শুধু তাই নয়, এই মোবাইলের ভাইরাস হওয়ার কারণে এই মোবাইলের মানুষের মধ্যে এমন ভাবে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে যে ভালো পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ আপনি আগেই তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, বয়স প্রাপ্ত হওয়ার আগেই মোবাইল তার হাতে উঠিয়ে দিয়েছেন। যখন আপনি উঠিয়ে দিয়েছেন, আপনি দেখেন না আজকে মেয়েদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এই হিন্দু আপনার কিনা ব্রাহ্মণরা তারা কি করছে, মেয়েদেরকে ফাঁদে ফেলে এই গত 1 মাস আগে একটা মিডিয়ার মধ্যে এলো 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই লাভ জিহাদ বলে 22,000 সদস্য আছে। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলা যায়। তারপরে তাদেরকে যারা ফেসবুক ব্যবহার করছে, আর এখনকার বেশিরভাগ তো মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি তালাশ করেন তারা ফেসবুক ব্যবহার করছে, প্রায় বাড়িতে ফেসবুক নিয়ে পড়ে আছে। আর ওই ফেসবুক নেওয়ার কারণে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তার আগে তো করা হয়েছেই, নগদ গত 1-2 মাস আগে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। ওই ছেলেগুলা হিন্দুগুলো নাম মুসলিম নাম দিচ্ছে, আইডিতে মুসলিম নাম দিয়ে বলছে আমি মুসলিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি জান আর হ্যান আর তেন দিয়ে সম্পর্ক করছে। যদি না পারছে হিন্দু মেয়েদেরকে সঙ্গে মানে বান্ধবী লাগিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করে ওই মেয়েদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। টার্গেট কি, যে হিন্দু সংস্থা অর্থাৎ তাদের হিন্দু সংখ্যা বাড়াবার জন্য এই পরিকল্পনা করছে, আর মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে।